যুগ যুগ ধরে চলে এসেছে শুভ অশুভর লড়াই, সত্য অসত্যের সংঘাত, আর সেই সংঘাতের আড়ালে লুকিয়ে থাকে অনেক কাহিনী। এমনই এক জীবন যুদ্ধে ভালোবাসার কাহিনী, রূপমতি। এ কাহিনীর সূত্রপাত বহু কাল আগে। তখন চতুর্দিকে খোক্কসদের রমরমা। খোক্কসরা যুদ্ধ করে সব জায়গা দখল করছে। একদিন তারা সোনার রূপনগরকেও গ্রাস করল। অত্যাচার শুরু হলো মানুষের উপর। রূপনগর হয়ে উঠল নরকের থেকেও অন্ধকারময়। ঠিক সে সময় আবির্ভাব হয় রূপনগরের সর্বকালের শ্রেষ্ঠ সম্রাট যুগপুরুষ আদিদেবের। আদিদেব দেবী বাসুলী চণ্ডীর সাধনায় সিদ্ধ হয়ে প্রথম খোক্কসদের পরাজিত করেন এবং রূপনগরকে আবার স্বাধীন করেন। তিনি মহা অমৃত জল লাভ করেন, যা দিয়ে তিনি এই রাজ্যকে চির সুরক্ষিত রেখে গেছেন। সপ্তমী নদী দিয়ে বেঁধে দিয়েছেন দুই রাজ্যের সীমানা, আর রচনা করে গেছেন রাজ্যকে সুরক্ষিত রাখার এক নির্দেশনামা, যেখানে লেখা আছে এই রাজ্যের রাজাই হবে সর্বশক্তিমান। আর রাজার যখন সময় ফুরিয়ে আসবে, তখন সপ্তমী নদীর জলও ধীরে ধীরে শুকিয়ে আসবে। কেবলমাত্র তখনই বিপদ, তখনই পবিত্র নদী পেরিয়ে খোক্কসরা অবাধে আসতে পারবে এপারে। তারপর থেকে খোক্কসরা সর্বশক্তিমান হওয়ার লোভে ওই মহা অমৃত জল নেওয়ার জন্য রূপনগর দখলের লড়াই করে চলেছে। এই নিয়ে খোক্কসরাজ বিকটের সঙ্গে বর্তমান রাজা বিক্রমদেবের শেষবারের মতো এক ভয়ানক যুদ্ধ হয়। বিক্রমদেব খোক্কসরাজ বিকটকে নিহত করলেও যুদ্ধের সময় নিজের বাঁ কাঁধে আঘাত পান, আর সেই আঘাতের জন্যই রূপনগর আবার দুর্বল হতে থাকে। আহত বিক্রমদেব বোঝেন সময় এসে গেছে উত্তরাধিকারী ঘোষণা করার। কিন্তু তিনি তো সন্তানহীন। তাহলে কে হবে রূপনগরের পরবর্তী শাসক? এর উত্তর খোঁজার জন্যই তিনি পৌঁছান যুগপুরুষ আদিদেবের নির্দেশ জানতে। মহারাজ বিক্রমদেব, প্রস্তুত হন। আজ রাতে রূপনগরের রাতের আকাশে দেখা যাবে এক অদ্ভুত রামধনু। সেই রামধনু থেকে তারা খসা মেশানো সোনালি জল নেমে আসবে বৃষ্টির মতন। রাজপ্রাসাদের নৈরিত কোণে দাঁড়িয়ে এই বৃষ্টির জল পূর্বপুরুষের নাম জপ করে আজলা করে ভরে নিতে হবে এক দিব্য সোনার পাত্রে। সেই জল খাওয়াতে হবে রানী সুমতিকে। ঠিক 9 মাস পরের পূর্ণিমায় যখন চাঁদের রং গোলাপি হবে, সেই পুণ্য লগ্নে রানী রূপনগরের ভবিষ্যতের যোগ্য উত্তরাধিকারীকে জন্ম দেবেন। এ কি মেয়ে? এতদিন তো আমাদের বংশের জ্যেষ্ঠ পুরুষটাই রূপনগরের সিংহাসনে বসেছে। একজন মেয়ে কি করে রূপনগরের শাসক হয়ে উঠবে? দিন কেটে যায়, পেরিয়ে যায় অনেকগুলো বসন্ত। রূপমতি এখন কিশোরী। রাজা সহ রূপনগরের সবার চোখের মণি। তুমি তো ভালোবাসা, অন্ধকারের আলো হয়ে তুমি তো জাগাও আশা। রূপকথার রাজকন্যা রূপমতি, তুমি অনন্যা। রূপকথা
জাগো, আর কত ঘুমাবে? রূপমতি 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 রূপমতি। ও, এইবার বুঝেছি। সূর্যি মামা নিজে উদয় হয়ে তোমাদের না জাগালে বুঝি ঘুম ভাঙে না? কে? বিশাখা, তুমি কি পরালে গো মাথায়? রঙিন ফুলের মুকুট। সত্যি বলছি রাজকুমারী রূপমতি, তোমার মাথায় ওই রঙিন ফুলের মুকুটটা কি ভালো লাগছে। আসল সোনার মুকুট পরলে না জানি কি হবে। ও মা, খুললে কেন? পরে থাকো না। খবরদার বিশাখা, এই কথা যেন আর মুখে এনো না। রাজমুকুট রাজকুমারীদের জন্য নয়, ওসব রাজাদেরই শোভা দেয়। রাজা, যার দু হাতে পৃথিবীর সমস্ত শক্তি, ভয় শূন্য বুক, কিন্তু সে করুণার সাগর। জ্ঞান বুদ্ধি বিচারে সে এক পূর্ণ মানুষ, যেমন আমার ভাই কুমারদেব। তাই বুঝি কুমারদেব এই রূপনগরের রাজা হবে? ওর চেয়ে আর উপযুক্ত কি আছে বলো তো বিশাখা? তুমি দেখো, আমার বাবার মতো ভাইও এই রূপনগরের প্রজাদের সুখ শান্তি বজায় রেখে তাদের মঙ্গল করবে। রূপনগরের সিংহ দরজায় বুক চিতিয়ে দাঁড়িয়ে শত্রুর চোখে চোখ রেখে সেই শান্তি রক্ষা করবে। কিন্তু রাজকুমারী, এই রূপনগরের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তো জানি, রাক্ষস রানী জটিলা। সেও রক্ষা পাবে না। পৃথিবীর দুর্গম থেকে দুর্গম যত অন্ধকার গর্তেই সে থাকুক না কেন, তুমি দেখো আমার ভাই ঠিক সেখান থেকে বার করে এনে তাকে তার অন্যায়ের শাস্তি দেবে। অন্ধকারের রানী জটিলার জয়। অন্ধকারের রানী জটিলার জয়। অন্ধকারের রানী জটিলার জয়। আমার বাবা খোকস রাজবিকটের অতৃপ্ত ইচ্ছা পূরণ করার সময় এসে গেছে। এবার আমরা ওদের মহামৃত জল লুট করে রূপনগরে অন্ধকার ছড়িয়ে দেব। তারপর ওই মহামৃত জল পান করিয়ে আমার প্রাণের চেয়ে প্রিয় বাবাকে আবার জীবন্ত করে তুলব। কিন্তু জটিলার অজান্তে উত্তরকূট পর্বতের বাসুলি চণ্ডী মন্দিরে অমৃত জলের সুরক্ষায় সাধুর বেশে বিরাজ করছেন বিক্রমদেবের নিয়োগ করা বীর রক্ষীরা। সাবধান, নদীর জলের বেশি কাছে যেও না তোমরা। নদীর জল যদি গায়ে লাগে তাহলে কিন্তু ঘোর বিপদ।
এমন সময় এরা আবার কারা? দাঁড়ান, আমি যা ভাবছি এরা তাই নয় তো? এ তো মায়াবিনী খোকসে জড়িবুটি। খোকসে আক্রমণ করেছে। মহারাজ, বিক্রমদেবকে খবরটা পাঠাতেই হবে, না হলে ওই মহা অমৃত জলকে রক্ষা করা যাবে না। স্বর্ণ পাখি রক্তপাতা মুখে, কোনো কি বিপদের বার্তা এলো নাকি? মহারাজ, 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 বিপদ, বড় বিপদ। রক্তবর্ণ পাতা? বিপদ, ভয়ঙ্কর বিপদ। বিপদ কোন দিক থেকে আসছে দাদা? উত্তর সীমান্ত রূপনগরে ঢুকে খোকসটা বাঁশুলি চণ্ডীর মন্দিরে যেতে চায়। ওদের এত বড় স্পর্ধা! মহারাজ, 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 আপনি ঠিক আছেন তো? এই নিয়ে তিনবার আক্রমণ করলো খোকসরা। চারিদিকে বিভিন্ন অমঙ্গলের চিহ্ন। পবিত্র সপ্তমী নদীর জলও শুকিয়ে যাচ্ছে। এর জন্যই খোকসরা এত সাহস পেয়ে নদী পার হয়ে ভেতরে প্রবেশ করে আসছে। এইভাবে চললে তো রাজ্যের বিপদ বাড়বে দাদা। কিছু একটা করুন। মহারাজ, আপনার ক্ষত ক্রমশ বেড়েই চলেছে। এবার কিন্তু আপনাকে ভাবতে হবে। কিছু মনে করবেন না মহারাজ, আপনার হাতে হয়তো আর বেশি সময় নেই মহারাজ। সময় হয়ে এসেছে। এবার নতুন উত্তরাধিকারীকে
বসাতে হবে সিংহাসনে। আমাকে যেতে হবে দেবী বাসুলী চণ্ডীর মন্দিরে। আদিদেবের নির্দেশ কি সেটা জানতে হবে। মহারাজ, একটু একটু অপেক্ষা করুন মহারাজ। আমি অনুরোধ করছি আপনি যাবেন না, কারণ এখনো সেই ক্ষণ আসেনি যে আপনি পরবর্তী রাজার নাম দেখতে পারেন। রাজপুরোহিত মশাই, আপনি নিজেও তো গণনায় দেখেছেন যে আমার জীবনী শক্তি ফুরিয়ে আসছে। যোগ্য উত্তরাধিকারীর মাথায় রাজমুকুট তুলে দেওয়া ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। তাই পরবর্তী রাজা কে হবে সেটা জানার জন্য আমাকে এখনই আদিদেবের নির্দেশনামা দেখতে হবে। বুঝতে পারছি মহারাজ, বুঝতে পারছি, কিন্তু কিন্তু অসময় দেখলে যে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে মহারাজ। আর না দেখলে যে অনর্থ হয়ে যাবে, আর সেটা সামলানোর কোনো রাস্তা থাকবে না আমাদের কাছে রাজপুরোহিত মশাই। রূপনগরকে সুরক্ষিত রাখতে জ্যেষ্ঠই বসবে সিংহাসনে। হে কি মা, এ কি লিখে গেছেন আদিদেব? তার মানে আজ থেকে 20 বছর আগে আমি যে সংকেত পেয়েছিলাম তার মর্মার্থ এটাই। কিন্তু রূপমতি তো নিতান্তই কোমল মনের শান্তশিষ্ট একটা মেয়ে। সে কি পারবে রূপনগরের শাসনভার নিতে? চোখে যখন দেখিস না তো জুতো সেলাই করতে বসেছিস কেন? হ্যাঁ, তোর জন্য যেমন রক্তপাত হলো এর মাসুল কে দেবে? ওনাকে এরকম টেনে হিজড়ে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো ওনাকে, ওনার তো লেগে যাবে। আপনি ছাড়ুন, আপনাকে জানাতে আমরা বাধ্য নই। সাবধান প্রহরী, ভুলে যেও না উনি রূপনগরের রাজকুমারী। আর তুমি বা ওদের এত অনুরোধ করছো কেন? তুমি রাজকুমারী, আদেশ করো ওদের। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। থামো। আপনি আমায় বলুন তো কি করেছেন আপনি? আমি একজন মুচি, চোখেও দেখতে পাইনি। ওনার জুতোয় পেরেক ঠুকতে গিয়ে ভুল করে ওনার পায়ে আঘাত মেরে ফেলেছি। চাবুক মেরে ওর পিঠের চামড়া তুলে দেবো। একজন বয়স্ক মানুষের জন্য তোমরা একদম উপযুক্ত শাস্তি ভেবেছ। তাহলে লাগাও 10 গা চাবুক। ওনাকে নয়, আমাকে মারো। এই বয়স্ক লোকের অপরাধের শাস্তি আমি স্বেচ্ছায় নিচ্ছি। কি হলো, মারো। আপনার এই কথা মানতে পারবো না রাজকুমারী।
একজন দুর্বলের ওপর আঘাত করার মধ্যে কোনো বীরত্ব নেই। ক্ষমতার জোরে দুর্বল প্রজাতির ভয় দেখিয়ে রাখলে তাকে কাপুরুষতা বলে। তোমার প্রেমের পরশে ভোরের আলো দেখাও তুমি। দুর্বল প্রজাদের নিজের প্রাণ দিয়ে রক্ষা করতে হয়, ফুল পাখি নাহলে যে প্রজারাও রাজার থেকে দূরে সরে যেতে থাকবে। কিন্তু এটা রূপনগর, আদিদেবের রাজ্য। চাই সকলে এখানে প্রজারা রাজাকে ভয় নয়, ভক্তি করে। রূপমতি 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 ভালোবাসে আর চিরদিন ভালোবাসবে। কি করছেন আপনি? আপনি আমার গুরুজন হন, আমাকে এভাবে ছোট করবেন না। বিশাখা, শক্তি তুমি ওনাকে নিয়ে চলো। ভালোবাসা বেঁচে থাকার জন্য ওনাকে যাতে আর পরিশ্রম না করতে হয়, আমি সেই ব্যবস্থাও করব। চলুন। রাজকন্যা রূপমতি তুমি অনন্যা। রূপমতি রূপমতি রূপমতি। ভাগ্যবানের বোঝা আগে ভগবান বইতো, এখন দেখছি রাজকুমারী বয়। ভাগ্যিস এই রাজকুমারী রাজকুমার হয়ে জন্মায়নি, তা না হলে সে একদিন রূপনগরের রাজা হতো, আর সেই রাজ্য দু একদিন যেতে না যেতে দেউলিয়া হয়ে যেত। যা বলেছো ভাইয়া, ভাগ্যিস মহারাজের ভাইয়ের ছেলে কুমারদেব আছে, তাই রূপনগর বিচক্ষণ রাজাও পাবে আর রাজ্যটাও রক্ষা পাবে। মহারাজ আপনাকে তা অস্থির দেখাচ্ছে কেন? তবে কি নতুন কাউকে সিংহাসনে বসানোর কথা ঠিক করে ফেলেছেন? না না, এই কথাটা এখনই কাউকে জানানো যাবে না। সঠিক সময় আমি নিজেই ঘোষণা করব। বাবা, দাঁড়াও দাঁড়াও, দেখি কি এই ক্ষতটা তো অনেকটা বেড়ে গেছে। ও রাজবৈদ্য কাকা, বাবা ঠিক আছে তো? আমি ঠিক আছি রে মা, আমি একদম ঠিক আছি, ঠিক আছি, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না। আসলে বয়স হচ্ছে তো, তাই ভাবছি এবার সিংহাসন ছেড়ে দিয়ে নতুন রাজার নাম ঘোষণা করব। সে কি এত তাড়াতাড়ি বা নতুন রাজার নাম ঘোষণা করবে কেন? মারে, খোকসটা যেভাবে বারবার আমাদের রাজ্য আক্রমণ করছে, আমার তো বয়স হয়েছে, বুড়ো হচ্ছি, আমি কি করে আক্রমণ ঠেকাবো বল? কিন্তু তুমি তো আজ আক্রমণটা ঠেকালে, আর তাছাড়া কুমারদেব তো তোমার সাথে আছেই সব সময়। তোমার পর কুমারদেব এই রাজ্যকে সুরক্ষিত রাখতে পারবে তা আমি জানি। আমিও তো এতদিন তাই জানতাম। তোকে এক সুযোগ্য রাজকুমারের হাতে তুলে দেব, আর কুমারী হবে আমার পরবর্তী উত্তরসূরি। কিন্তু যুগপুরুষ আদিদেবের নির্দেশ যে সব ওলট পালট করে দিল রে মা। কি ভাবছো বাবা? যদি কোনোদিনও তোকে তলোয়ার চালাতে হয়, পারবি তো? তলোয়ার? আবার হেরে এলি তোরা? ওই মহামৃত জল আবার হাতছাড়া হলো। ওই বিক্রমদেব আর কুমারদেব না এলে তো তুমিও তবে ব্যর্থ হলে? লজ্জা
লজ্জা করলো না তোমার? যতদিন ওই বিক্রমদেব সিংহাসনে বসে আছে ততদিন আমরা মহা অমৃত জল পাবো না জটিলা। ভুল ভুল, তোমাদের এই মনে হওয়া একেবারেই ভুল। যুদ্ধক্ষেত্রে ওই রাজা দুর্বল হয়ে পড়েছিল, ওর শক্তি আর আগের মতন কাজ করছে না। এর মানে বোঝো তোমরা? ও জটিলা, রাজা দুর্বল মানে তো রূপনগর দুর্বল। তার মানে কি রূপনগরের অন্ধকার দিন ঘনিয়ে আসছে? আসছে। কুমার, এবার সময় এসেছে তোমার সিংহাসনে বসার। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। এই দিনের জন্যই আমি ছোট থেকে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি। এতদিনে অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যা, জাদুবিদ্যা, শাস্ত্রের চতুর্দশ বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছি। এত প্রতীক্ষার পরে সে দিন উপস্থিত। মহারাজ বিক্রম দেবের পরে এই রূপনগরের দেবরাজ বংশের রাজা হব আমি, কুমার দেব। রূপনগরের যুবক থেকে বৃদ্ধ, মহিলা থেকে পুরুষ, সমস্ত রাজ্যবাসী সবাই তোমাকেই নিজের রাজায় চেপে দেখতে চাইছে কুমার। আমি জানি তুমি রূপনগরের পরবর্তী যোগ্য সম্রাট হয়ে উঠবে। ঠিক বলেছিস ভাই, একদম ঠিক কথা বলেছিস। কুমার হলো গিয়ে আমাদের বংশের উজ্জ্বল প্রদীপ। রাজামশাইয়ের এখন বয়স হয়েছে, তিনি এখন ক্লান্ত। তাহলে তাহলে আমাদের রাজ্যভার কি সামলাবে? কুমার আমার সোনার চাঁদ। ঠিক বলেছ দিদি, আর কেউ নেই এই রাজ্যে চিরকাল রাজা হয়েছে দেব বংশের জ্যেষ্ঠ পুত্র। ভাগ্য চক্রে আমি ছিলাম ছোট, তাই আমি যোগ্য হওয়ার সত্ত্বেও বঞ্চিত হয়েছি। এত বছর ধরে এই আক্ষেপ আমি বুকে বয়ে বেড়াচ্ছি। তবে এবার সেই স্বপ্ন পূরণ করবে কুমার দেব। যদি কোনোদিনও তোকে তলোয়ার চালাতে হয়, পারবি তো? ওটা কি? এত আলো, এত রশ্মির ছটা তো আগে কোনোদিনও দেখিনি।